উদ্দেশ্যটা মূলত কি আপনাদের এই জিনিসটা? না আমরা আসলে এই শাহেনজাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এটা বাংলাদেশে অনেক ভাইব্রেন্ট একটা ব্লাড ডোনেশন গ্রুপ। আমরা নিয়মিতভাবে বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করে থাকি এবং আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের যারা সদস্য তাদের মধ্যে যারা প্রবাসে আছে, তারা কাতারে, ইউএইতে যারাই আছে তারাও ওই দেশের ন্যাশনাল ডে এবং বিভিন্ন সময়ে তারা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে থাকে। কাতারে এটা আমাদের এবার চতুর্থ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন এবং গত বছর আমাদের যে লাস্ট ক্যাম্পেইন ছিল, তৃতীয় ক্যাম্পেইন, ওইটাতে কোস্টারিকার অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন। তার আগের দুইটা ক্যাম্পেইনও আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন। আজকে বাংলাদেশের অ্যাম্বাসেডর যিনি ছিলেন উনি পরিবর্তন হয়েছেন, এই জন্য উনি নেই এবং নতুন আরেকজন জয়েন করতেছেন। তো আজকে একটা আরও সুন্দর ঘটনা করেছেন। কোস্টারিকার যে অ্যাম্বাসেডর গত প্রোগ্রামে ছিলেন, উনি পানামার অ্যাম্বাসেডর এবং হেইতির অ্যাম্বাসেডর এদেরকে সহ নিয়ে এসেছিলেন এবং কোস্টারিকা অ্যাম্বাসেডর তার পরিবার সহ আমাদের এই ক্যাম্পেইনে ব্লাড ডোনেশনও করেছেন। আর এটার মূল উদ্দেশ্য হলো রক্ত কিন্তু মানুষের শরীর ছাড়া অন্য কোথাও তৈরি হয় না এবং এই রক্ত মানুষের চিকিৎসা, মানুষের বিভিন্ন জটিল রোগের সময় যে প্রয়োজন হয়, এটা বাংলাদেশ থেকে আমাদের কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। সেই সচেতনতার বহিঃপ্রকাশ হিসেবে বিদেশে এসেও তারা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। এবার বাবু একটু বলেন। তো বাংলাদেশ থেকে এসছেন, আপনার অনুভূতিটা যদি জানাতেন একটু। সুফিবাদের মূল বিষয়টা হচ্ছে মানুষই হচ্ছে ধর্মের মূল বিষয়। তাই সুফিবাদী যারা অনুসারী থাকে তারা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের উপকার করতে চেষ্টা করে। তাই আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। বাংলাদেশে হয়তো অনেক মানুষ এখানে আছে কাতারের জমিনে বিভিন্ন চাকরির কারণে, বিভিন্ন পেশার মধ্যে সম্পৃক্ত আছে, কিন্তু এখানে দেখছি সব পেশার মানুষরা বা পুরো বাংলাদেশের মানুষ এখানে আসে নাই। এখানে এসেছে একটা সুফি কমিউনিটি যারা বাংলাদেশের মধ্যে যারা মাইজভান্ডারি তরিকাকে ওন করে। বিশেষ করে বলবো মাইজভান্ডারি তরিকার যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির বর্তমান ধারাবাহিকতা যিনি পীর সাহেব, যিনি গদিনসীন, যিনি সাজ্জাদানসীন, খেলাফতপ্রাপ্ত সাজ্জাদানসীন, ওনার মুরিদটাই দেখছি এখানে কাতারের জমিনে এসেও তারা বসে নাই। বিশ্ব মানবতার কল্যাণের জন্য তারা নিজে স্বেচ্ছায়, কোনো লোক দেখানো না, কেউ প্রলোভন দিয়ে এখানে আনে নাই। তারা স্বেচ্ছায় মানুষের উপকার করার জন্য, মানব কল্যাণের জন্য, মানব ধর্ম, সর্বোচ্চ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তারা দেখছি স্বেচ্ছায় এখানে রক্ত দিচ্ছে। তো এটা নির্দ্বিধায়, এটা একটা বিশ্বের কোনো কিছুর সাথে এটা তুলনা হয় না। তো এটা দেখছি সুফিবাদীরা কোনো সময় ক্ষমতার লোভ বা এক্সট্রিমিজম যেটাকে বলি, উগ্রবাদী যেটা বলি, তাদের ওই ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা শান্তিপ্রিয় মানুষ, তারা শুধু মানুষের কল্যাণ, মানুষের ভিতরের মানুষকে জাগ্রত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই প্রেক্ষিতে মাইজভান্ডার দরবার শরীফে যিনি গদিনসীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, ওনার অনুসারী যারা আছে এবং বিশেষ করে গদিনসীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারের যিনি সন্তান, যিনি যাকে নাইবে সাজ্জাদানসীন করেছেন, সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উনি বাংলাদেশ থেকে এসেছেন। সাথে সাথে প্রায় আরও 3টা দেশের, কোস্টারিকা, পানামা, আরও একটা দেশের এখানে হাইতির অ্যাম্বাসাডার এখানে এসেছেন। তো দেখলাম যে তারাও বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে একটা সুফিবাদী কমিউনিটি যারা সুফিদের অনুসারী করে এবং এমদাদুল হক মাইজভান্ডারের অনুসারী, তারা যে এখানে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। আমার জানা মতে প্রায় 175 জনের মতো ইতিমধ্যে এখানে রেজিস্ট্রেশন করেছে এবং তারা আশা করছেন যে 200-র উপরে ব্লাড সংগ্রহ করার জন্য তাদের একটা ইচ্ছা প্রকাশ করেছেন। তো এটা নিশ্চয়, এটা শুধু সুফিবাদের একজন পীরের, একজন হক্কানিয়তের অনুসারী বিদায় তারা এখানে হয়তো এই সময় অনেক মানুষ কাতারের মধ্যে ক্লাবের মধ্যে সময় কাটাচ্ছে, অন্যান্য আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাচ্ছে, কিন্তু এরা দেখছি ব্লাড দেওয়ার জন্য একজনের প্রতি একজন কম্পিটিশন। এটা এখান থেকে আমাদের পুরো পৃথিবী বর্তমান যে উগ্রবাদীর দিকে যাচ্ছে, যুদ্ধ বিগ্রহের দিকে যাচ্ছে, অর্থনৈতিকভাবে প্রত্যেক দেশ যেভাবে নিম্ন যাচ্ছে, সেই দিকে আমাদের এই সুফিবাদের একটু অনুসারী হওয়া দরকার। সুফিবাদ থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা মানুষ হওয়ার মাধ্যমে আমার পুরা পৃথিবীকে আমরা শান্তির বাণী পৌঁছে দেব। এটাই হচ্ছে মাইজভান্ডারের লক্ষ্য। আমি এই জিনিসটা এখানে ফিল করতে পেরেছি। তো এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং আমার মুর্শিদের কাছে শুকরিয়া, আমি গুণাগার এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। কতজন আপনারা কিরকম প্রচারণা চালিয়েছেন এবং কতজন অংশগ্রহণ করছে এই বিষয়টা? অ্যাকচুয়ালি আমাদের যে মাইজভান্ডারি শাহ আমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিট কমিটি বিগত কয়েকদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে
এখন পর্যন্ত এই মুহূর্তে আমাদের যে টাইম ফ্রেম ছিল 4টা থেকে রাত 9টা, এখন খুব সম্ভবত 7টা। তো এই মুহূর্তে আমাদের প্রায় 170 জন রেজিস্ট্রেশন হয়েছে, প্রায় 100-এর উপরে কালেকশন অলরেডি হয়ে গেছে। সুতরাং 9টা পর্যন্ত সেটা হয়তো আমাদের 200 ক্রস করবে। ধন্যবাদ। আপনি তো সংযুক্ত আরব আমিরাত থেকে আসছেন আর কি। আপনার থেকে আমাদের এই কাতারে এসে কাতারের এই ব্লাড ডোনেশন ক্যাম্পিংটা দেখে কিরকম লাগছে আপনার থেকে, আর আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি আর কি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ হামদাদিয়া ব্লাড ডোনার গ্রুপ বাংলাদেশ কাতার ইউনিটের আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে চলতেছে, এখনো চলমান রয়েছে। আশা করি আর সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আমরাও আরব আমিরাত থেকে এসেছি, ওনাদের এই কার্যক্রমে আমরা মুগ্ধ। আমরা আশা করব এই কার্যক্রম সারা বিশ্বব্যাপী জড়িয়ে পড়বে এবং মানবতার কল্যাণে এই কাজগুলো অব্যাহত থাকবে। মুর্শিদ কেবলা আমাদের যেন দয়া করেন সেই মেহরবানি কামনা করতেছি। ভাইয়া, আপনি তো সংযুক্ত বাহরাইন থেকে আসছেন, আপনার অনুভূতিটা কেমন, আর আপনি কিভাবে দেখছেন, আর আপনার এখান থেকে কি শিক্ষা নেওয়ার আছে বা কি ইয়ে আছে একটু জানাবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি কিংডম অফ বাহরাইন থেকে এসেছি। মাইজবান্ডারি শাহ হামদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আজকের এই আয়োজন, এরকম একটা আয়োজনে আমি আগেও আমার থাকার একটা সুযোগ হয়েছিল আর কি। তো বরাবরের মতো একটা মানসম্পন্ন আয়োজন, অবশ্যই মুর্শিদ কেবলার রহমত আছে। আর মানবতার সেবায় মাইজবান্ডারি শাহ হামদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে, আমরা সেটা দেখে আসছি। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কাতারে এসে যে আমি যে অভিজ্ঞতাটা আমার সঞ্চয় হয়েছে, ইনশাল্লাহ মাইজবান্ডারি শাহ হামদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিটের মতো মাইজবান্ডারি শাহ হামদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ বাহরাইন ইউনিটে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম একটা মানবতার সেবায় কাজ করবে বলে আমি আশা রাখছি ইনশাল্লাহ। ধন্যবাদ।